দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24 ঘন্টার আলটিমেটাম দিলাম ডক্টর ইউনূস এবং উপদেষ্টা এবং সমন্বয়কারী যে বাজার আছে প্রত্যেককে। এই 24 ঘন্টার ভিতরে আপনাদের পদত্যাগ করতে হবে, কারণ এই মাজা ভাঙা উপদেষ্টাদের দিয়ে, এই মাজা ভাঙা সরকারকে দিয়ে কখনো দেশ পরিচালনা করা সম্ভব না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যকে ঘিরে তোলপাড় অবস্থান চলছে। আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব। তার মানে কি তিনি হতাশ? তিনি কি দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন তার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে। বর্তমান সরকার হলো বড় স্বৈরাচার, আর একে সরকারি আমি বলতে নারাজ। একমাত্র আওয়ামী লীগ ব্যতীত এই দেশটা চালানোর ক্ষমতা কোনো ব্যক্তির নাই। শেখ হাসিনা দেশে ফিরবে, আপনি এটা নিশ্চিত থাকেন, শেখ হাসিনা দেশে ফিরবে। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 24 ঘন্টার আলটিমেটাম দিলাম ডক্টর ইউনূস এবং উপদেষ্টা এবং সমন্বয়কারী যে বাজার আছে প্রত্যেককে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। এই 24 ঘন্টার ভিতরে আপনাদের পদত্যাগ করতে হবে, কারণ এই মাজা ভাঙা উপদেষ্টাদের দিয়ে, এই মাজা ভাঙা সমন্বয়কদের দিয়ে, এই মাজা ভাঙা সরকারকে দিয়ে কখনো দেশ পরিচালনা করা সম্ভব না। অতএব আপনারা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এবং দেশের ভালো বা উন্নয়নের স্বার্থে আপনারা পদত্যাগ করে ফেলেন। আপনাদেরকে দিয়ে দেশ চালানো যাবে না। তবে আসলে ডাকসুর মানে সাবেক বিপি এই নূর, তিনি যে বললেন যে 24 ঘন্টার আলটিমেটাম, এই 24 ঘন্টার ভিতরে কি তিনি পদত্যাগ করতে পারবেন? দর্শক বন্ধুরা, আসুন আমরা একটাবার মিলিয়ে নেই। প্রথমত হচ্ছে আপনাকে এটা জানতে হবে যে ডাকসুর বিপিনুর আসলে তিনি কেন এই 24 ঘন্টার আলটিমেটাম দেন। প্রথম কারণ হচ্ছে আপনার মানে ডক্টর ইউনূস তিনি একটা ইলেকশন নিয়ে কিন্তু একটা রুট ম্যাপ দেন যে 2026-এর আপনার 26-এর শেষ দিক দিয়ে নির্বাচন হলেও হতে পারে। এটা কিন্তু আপনার প্রতিটি রাজনৈতিক দলের কিন্তু আপনার পুরো একদম নাড়াচাড়া খেয়ে ফেলছে, বিশেষভাবে বিএনপি আপনার এবং এই ডাকসুর সাবেক বিপিনুরের যে দল আছে। বুঝতে পারছেন কেন? সেটি হচ্ছে সমন্বয়কারীরা যদি আপনার দল নিয়ে আসে, তাহলে এই ডাকসুর বিপিনুর এবং এই বিএনপির কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ইস্যু হয়ে যাবে আপনার নির্বাচনে বিজয় হওয়াটা। এটার জন্যই তারা যাচ্ছে অতি দ্রুত নির্বাচন আনতে। সরকারের উপদেষ্টা জনাব মাহফুজকে নিয়ে নানা রকম বিতর্ক আছে। আমি নিজেও তার কিছু কিছু বিষয় নিয়ে সমালোচনা করি, কিন্তু সাম্প্রতিক তার একটা কাজের পর কেউ কেউ বলছেন যে তাকে উপদেষ্টা পদ থেকে অপসারণ করা উচিত ছিল। সেটা হচ্ছে তিনি অখণ্ড বাংলাদেশ, অখণ্ড বাংলা আমরা এভাবে বলবো, ম্যাপ দিয়ে রীতিমতো একটা স্ট্যাটাস দিয়েছেন আমাদের বিজয় দিবসে, যেখানে ভারতের ভূমি বাংলাদেশের সাথে সংযুক্ত করে গ্রেটার বেঙ্গল তৈরি করার কথা আছে। দুপক্ষ হয়ে গিয়েছিল মানুষের মধ্যে। কেউ সমর্থন করেছেন যে ভারত অখণ্ড বাংলার কথা বললে আমরা কেন, অখণ্ড ভারতের কথা বললে আমরা কেন অখণ্ড বাংলার কথা বলতে পারবো না। আবার কেউ কেউ মনে করেছেন যে মুহূর্তে ভারত আমাদের সাথে নানা রকম বাহানা খুঁজছে ঝামেলা করার, সেখানে এই ধরনের কথাবার্তার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া। আমি নিজেও এই সেকেন্ড অপিনিয়নটা সমর্থন করি, আমি নিজেও এই সমালোচনা করেছি। এবং বিশেষ করে তিনি যখন একটা সরকার উপদেষ্টা, মানে এটা যে কেউ বলেছে ব্যাপারটা এভাবে দেখার ব্যাপার না, সরকারের জায়গা থেকে এটাকে নানান রকম ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। কারণ ভারতের অখণ্ড ভারত নিয়ে যখন কেউ কেউ বলছিল, ভারতের বিজেপির বিভিন্ন লোকজন, তখন কিন্তু সরকার সেটাকে ডিসাউন করেছে। তারা বলছে যে না, আমরা এটা আসলে এটা না, এটা আমরা অশোকের মানচিত্র দিয়ে। তো সরকারিভাবে বা সরকার রাষ্ট্রীয় দায়িত্বে বসে করাটার মধ্যে একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে। এবং এখন ভারত ফর্মালি এটার প্রতিবাদ জানিয়েছে, বেশ কঠোরভাবে জানিয়েছে। এটা নিয়ে আমি পড়বো তারা কি বলেছে। তো সেই প্রসঙ্গে আবার এই আলাপটা এসছে, যেন মাহফুজকে কি অপসারণ করে একটা বার্তা দেওয়া দরকার ছিল। আমি আগে কি বলেছে বলি এবং তাকে অপসারণের প্রশ্ন কেন আসছে সেখানে আমার টেক কি সেটা বলবো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয় নিয়মিত, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল, সেখানে মুখপাত্র বলছেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি, তীব্র প্রতিবাদ জানিয়েছি। তাছাড়া আপনি যে পোস্টের কথা বলছেন তা সরিয়ে ফেলা হয়েছে বলেও জেনেছি। তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই। রণধীর বলেন, যখন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত ভারত বারবার দিয়েছে, তখন জনসমক্ষে এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখানো দরকার। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে তিনি যেটা পরের বাক্যটা বলেছেন, এটা ভারতের মুখপাত্র বলেছে বলেই সেটাকে চোখ বন্ধ করে ডিসডাউন করতে হবে, ডিনাউন্স করতে হবে, নট নেসেসারিলি। ভারতের মুখপাত্রের এই বক্তব্যটা সঠিক যে ভারত সাম্প্রতিক সময় তাদের পররাষ্ট্র উপদেষ্টা আসার পর থেকে, পররাষ্ট্র সচিব আসার পর থেকে তারা বাংলাদেশের সাথে এনগেজ করতে চাইছে, কারণ ভারতকে বাস্তবতা মেনে নিতে হবে। সেইখানে আসলে এই ধরনের মন্তব্য ভালো বার্তা দেয় না। এই আলোচনা আমরা বা সমালোচনা আমরা অনেকেই করেছি, আমি নিজেও সেটা করেছি।
কিন্তু এই বাহানায় ভারত এটা বলেছে, এটা কাউকে কাউকে আরো বেশি অস্ত্র তুলে দেয় যে তাহলে তো মাহফুজ এই সরকারকে বিপদে ফেলছেন, যেন মাহফুজকে সরকার থেকে সরিয়ে ফেলা দরকার। আসলে ঘটনা যেটা হয়েছে, যেন মাহফুজ সম্পর্কে এক ধরনের অস্পষ্টতা আছে। অস্পষ্টতা হচ্ছে এইরকম একটা পারসেপশন সমাজে আছে, যারা অন্তত কিছু খোঁজ খবর রাখেন তাদের কাছে এইরকম পারসেপশন হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকারে অত্যন্ত প্রভাবশালী মানুষ উনি, এবং তার এন্ডোর্সমেন্ট ছাড়া অনেক কিছুই হয় না, সব না বললেও অনেক কিছুই হয় না। এই ধরনের আলাপ আছে, এটি সত্য মিথ্যার কথা বলছি না। এবং আমরা একটু পেছনে যাই, সে ডক্টর ইউনূস নিজে যারা মাহফুজকে যেভাবে পরিচিত করিয়েছিলেন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যাওয়ার পর, যে তিনি এই মিটিকুলাসলি প্ল্যান্ড একটা মুভমেন্টের ব্রেইন বিহাইন্ড দ্যাট, সুতরাং যখন উনি তাকে এভাবে এন্ডোর্স করেন, উইচ ইজ নট এট অল কারেক্ট, তখনই কথা বলেছি, পরেও বহুবার বলেছি, একেবারেই ভুল কথা। ডক্টর ইউনূসকে এই ধারণা কে দিয়েছেন, এটা একটা জাতির জন্য ক্ষতিকর পারসেপশনটাকে তুলে দেওয়া হয়েছে, হোয়াট এভার। তো ওর পর থেকে এটা আরো ভিত্তি পেয়েছে যে জনাব মাহফুজ সরকারকে চালাচ্ছেন, ডক্টর ইউনূসকে চালাচ্ছেন। খুবই খারাপ বেহাল দশা। বাংলাদেশ সরকারের বিগত সরকারের শাসন ব্যবস্থায় কিছু ভুল ত্রুটি থাকতে পারে, এলো ঘটনা। এই ভুল ত্রুটির জন্য তাকে এই মাসুলটা দিতে হলো, কিন্তু এটা ছিল পরিকল্পিত। এই ধরনের ঘটনা ঘটার কথা বাংলাদেশে ছিল না, এটা টোটালি পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে। আমি একবারে একটা কথা বলে দিচ্ছি যে বাংলাদেশে শেখ হাসিনা নয়, বাংলাদেশের এই দেশটাকে চালাতে গেলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, এবং সেটা একমাত্র আওয়ামী লীগ ব্যতীত এই দেশটা চালানোর ক্ষমতা কোনো ব্যক্তির নাই, এবং এখন পর্যন্ত কোনো ব্যক্তির রাজনৈতিক উত্থান হয়ওনি। আসতে পারে, আসার সম্ভাবনাও আছে এবং আসবে।